ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 972 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? এটা হলো মিথেন। তারপর বলছে গ্যাসীয় পদার্থের পিভি ভার্সেস পি লেখচিত্র কি রূপ? তো পি ভার্সেস পি লেখচিত্রটা আমাদের দেখতে এরকম হয়। এদিকে আমরা পি আঁকি আর ওয়াই অক্ষ বরাবর পিভি। তো এটা আমাদের পি অক্ষের সমান্তরাল হয়। তাহলে আমাদের ফার্স্ট অপশনটা বলছে মূল বিন্দুগামী সরলরেখা, তো এটা তো হবে না। তারপরে বলছে পি অক্ষের সমান্তরাল সরলরেখা, তার মানে এইটা হবে। তারপরে বলছে যে 1 গ্রাম অণু CO2 তে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? তো আমরা জানি যে 1 গ্রাম CO2 তে অণুর সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যক। এটা অ্যাভোগাড্রো সংখ্যাটাকে এখানে আমাদের n বলেছে, তো n ধরলাম। তাহলে এখন আমাদের বের করতে বলেছে যে অক্সিজেন এই CO2 তে 1 গ্রাম CO2 তে অক্সিজেন পরমাণু সংখ্যা কত হবে? তো এখানে আমাদের দুটো অক্সিজেন পরমাণু আছে। তাহলে 1 গ্রাম CO2 তে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে যেহেতু দুটো অক্সিজেন পরমাণু আছে, তার মানে এটা হয়ে যাবে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 2n। তার মানে আমাদের কোশ্চেনের অপশন এটা অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা হয় এইটা, যে এখানে আমাদের বের করতে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা। তো আলফা ইকুয়াল টু হয় গামা বাই 3, মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের 1/3 ভাগ। তো তাহলে এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে 36 ইন্টু 10⁻⁶/3, তাহলে 3 বারো 36 হয় জানি, তাহলে এটা হয়ে যায় 12 ইন্টু 10⁻⁶। তাহলে আমাদের অপশন ডিটা অ্যান্সার হবে। আচ্ছা, এখানে 10 এর পাওয়ারে শুধু 6 আছে, এটা -6 হবে কিন্তু। এবার বলছে যে বস্তুকে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তো একটা বস্তুকে যদি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে রাখা হয়, তাহলে এই বস্তুটার অসৎ, সমশিষ্য এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে অপশন এটা অ্যান্সার হবে। এরপরে বলছি বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। তার মানে অপশন বিটা হলো। তারপরে বলছে 1 BOT একক, এটা হয় 3.6 ইন্টু 10⁶ জুল। তার মানে এইটা আমাদের অ্যান্সার হবে 3.6 ইন্টু 10⁶ আছে। তারপরের কোশ্চেনটা বলছে যে 3-পিন প্লাগের মোটা পিনটি কোন তারের সঙ্গে যুক্ত থাকে? তো এটা আমাদের আর্থিং তারের সাথে যুক্ত থাকে, তার মানে অপশন সিটা অ্যান্সার হবে। তারপর বলছে ভরহীন তেজস্ক্রিয় রশ্মি কোনটি? তো এটা হলো আমাদের গামা রশ্মি, এর কোনো ভর নেই। তারপরে বলছে থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? তো এটা হবে আয়োডিন 131। এরপর বলছে দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? তো মুদ্রা ধাতুগুলো আমাদের অবস্থান করে গ্রুপ 11, তার মানে অপশন এটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12, এ মৌলের ক্লোরাইডের সংকেত হলো, তো এর ক্লোরাইডের সংকেত কি হবে করতে হবে। এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক আমাদের বলা আছে 12, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2,8,2। তার মানে এর সর্বস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে, তো অর্থাৎ এর যোজ্যতা হবে 2। এখন এ যদি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরাইড যৌগ গঠন করে, তাহলে সংকেত কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এর যোজ্যতা আমরা পেলাম 2, আর ক্লোরিনের যোজ্যতা হয় আমাদের 1। তাহলে এ আর Cl যুক্ত হয়ে যখন ক্লোরাইড যৌগ গঠন করবে, তখন এ এর যোজ্যতা ক্লোরিনের সাথে যুক্ত হবে এবং ক্লোরিনের যোজ্যতাটা এর সাথে যুক্ত হবে, অর্থাৎ আমাদের সংকেত হবে এইটা। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ACl2।
তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন বলছে নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? তো এটা হলো CHO। তারপর বলছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? তো লোহার উপরে এখানে আমাদের জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে। তারপরে নিচের কোনটি জৈব সার? তো জৈব সার হলো এইটা CONH2 মানে ইউরিয়া। তারপরে বলছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? তো এটা হলো আমাদের ট্রোপোস্ফিয়ার। জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? তো এটা হয় 8.314। তারপর বলছি কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তো এটা হবে আমাদের V প্রপোর্শনাল টু T। তারপরে বলছে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তো আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয় 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। তারপরে বলছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো এর অ্যান্সারটা হবে আমাদের উত্তল দর্পণ। এরপরে কোশ্চেনটাই আমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। ফার্স্ট বলছে কঠিন হ্যালোজেন মৌল, তো এটা হলো আমাদের আয়োডিন। তার মানে এখানে আমাদের অপশন ডিটা হবে। তারপরে বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা ফ্লোরিন, তার মানে এ হলো। তারপর বলছে একটি খাদ্যাতু পটাশিয়াম, তার মানে বি হলো। তারপর বলছে একটি নিষ্ক্রিয় মৌল, এটা হলো Rn, তো এটা সি হলো। তারপরে কোশ্চেনটা বলছে এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি? তো এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হয় ওহম সেন্টিমিটার। তো এটা আমি এখানে লিখে দিলাম ওহম, সরি এসআইতে বলেছি, তার মানে ওহম মিটার হবে। এটা 2.7 এর অ্যান্সার। তারপরে বলছে পরিবাহিতাঙ্ক ও রোধাঙ্কের মধ্যে সম্পর্ক কি? তো পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা দিয়ে বোঝাই আর রোধাঙ্ককে রো দিয়ে বোঝাই। তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে সিগমা ইকুয়াল টু 1/ρ। তারপর হচ্ছে বাল্যচক্রে তড়িৎ প্রবাহ এবং চুম্বক ক্ষেত্রের ঐমুখ একই সঙ্গে উল্টে দিলে চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে? তো এক্ষেত্রে আমাদের ঘূর্ণনের কোনরূপ পরিবর্তন হয় না, মানে আগে যেদিকে ঘুরছিল সেই দিকেই ও ঘুরতে থাকবে। এরপর বলছে সূর্যের অসীম শক্তির মূল উৎস কি? এটা হলো নিউক্লিয় সংযোজন। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? তো রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। তো এর সংকেতটা আমি এখানে লিখে দিচ্ছি, পুরো নামটা কিন্তু লিখতে হবে অ্যান্সার হিসেবে। তাহলে এটা হবে H2SO4। তারপর বলছি জিঙ্কের অক্সাইড আকরিকের নাম লেখো। তো এটা হবে জিঙ্কাইট। তাহলে 2.11 এর অ্যান্সার হবে আমাদের জিঙ্কাইট। তারপরেটা বলছে যে গিবসাইট কোন ধাতুর আকরিক? তো এটা আমাদের অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, তার মানে এর অ্যান্সারটা হবে অ্যালুমিনিয়াম Al। এবার বলছে এলপিজি এর প্রধান উপাদান কি? তো এলপিজি এর প্রধান উপাদান হলো আমাদের বিউটেন, তো এর অ্যান্সার হলো বিউটেন। তারপরে বলছে ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হলো আমাদের পাইরো সালফিউরিক অ্যাসিড। 2.13, তো এর অ্যান্সার হবে পাইরো সালফিউরিক অ্যাসিড। তারপরে এর অথবা বলছে যে নাইট্রোজেনের একটি অক্সাইডের নাম লেখো যার বর্ণ বাদামি, এটা হলো NO2। তারপর বলছে যে বিদ্যুৎ দপ্তর বাড়িতে যে তড়িৎ প্রবাহ করে তা এসি না ডিসি? তো এটা এসি। তারপরে কোশ্চেনটা বলছে যে পরিবাহীর কোনো
বিন্দুর মধ্যে দিয়ে 3600 কুলম্ব তড়িৎ আধান 6 মিনিটে প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করো। তো আমাদের কোশ্চেনে যেটা বলা আছে সেটা হলো কিউ অর্থাৎ তড়িৎ আধান হলো 3600 কুলম্ব, আর সময়টা বলা আছে টি 6 মিনিট। তো 6 মিনিটটাকে আমাদের সেকেন্ডে প্রকাশ করতে হবে, তার মানে 6 × 60 এত সেকেন্ড। তো এখন তড়িৎ প্রবাহের মানটা আমাদের জানতে চেয়েছে কত হবে, তাহলে আই ইকুয়াল টু জানি কিউ বাই টি, তাহলে কিউ হলো 3600 আর টি হলো 6 × 60। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে, এটা 0 0 কেটে গেল, তাহলে এই 6 কাটলে এখানে 60 হলো, এখানে 6 কাটলে 10 হলো, তাহলে এটা হলো 10 অ্যাম্পিয়ার। তো এখানে আমাদের তড়িৎ প্রবাহের পরিমাণ হবে 10 অ্যাম্পিয়ার। তারপরে কোশ্চেনটা বলছে বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি, তো এটা হলো ভোল্টমিটার। তারপরে বলছে সি এ ও যৌগ গঠনের সময় সি এ অর্থাৎ ক্যালসিয়াম পরমাণু কটি ইলেকট্রন বর্জন। তো ক্যালসিয়াম পরমাণুতে আমাদের 20টা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2 8 8 2। এখন ক্যালসিয়াম পরমাণু আমাদের কি করবে, সিও যৌগ গঠনের সময় ও সর্বস্থ কক্ষ অর্থাৎ এই কক্ষটা থেকে 2টো ইলেকট্রন বর্জন করবে, তার মানে আমাদের অ্যান্সার হবে 2টি। তো এই 2টো ইলেকট্রন বর্জন করে ও Ca2+ আয়নে পরিণত হবে। তারপরে কোশ্চেনটা বলছে ম্যাগনেসিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হলো 12, তাহলে পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। তো পরমাণু ক্রমাঙ্ক 12 মানে এখানে ইলেকট্রন সংখ্যা হবে আমাদের 12, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 2। তারপরে কোশ্চেনটা বলছে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো, তো এর অ্যান্সার হবে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তারপরে এর অথবা বলছে নিউক্লিয়ন কি, তো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউট্রন এবং প্রোটনকে আমরা নিউক্লিয়ন বলি। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।